বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে শুনবেন প্রতীক্ষিত ইমাম মাহদী ও দাজ্জাল নিয়ে তৃতীয় পর্ব। আসুন শুরু করা যাক। দাজ্জাল লোকদেরকে কিভাবে বিভ্রান্ত করবে এর একটি ধারণা পাওয়া যায় এর থেকে যে দাজ্জাল এক গ্রাম্য ব্যক্তি, অর্থাৎ যে বিপদ মুসিবত যাকে জরাজীর্ণ করে ফেলেছে এমন এক ব্যক্তিকে প্রথম টার্গেট করবে। ক্ষুধা দারিদ্র সহ সমূহ দুর্দশা যাকে গ্রাস করেছে তাকে এসে বলবে, আমি তোমার পিতামাতাকে মৃত থেকে জীবিত করে তোমার সম্মুখে হাজির করব, তবুও কি তুমি আমাকে তোমার রব হিসেবে মেনে নেবে না? গ্রাম্য লোকটি বলবে, হ্যাঁ, যদি তুমি আমার পিতামাতাকে মৃত থেকে জীবিত করে আমার সামনে হাজির করতে পারো তাহলে আমি তোমাকে আমার রব হিসেবে মেনে নেব। দাজ্জাল তখন দুজন শয়তানকে তার পিতামাতার আকৃতিতে তার সামনে হাজির করবে। এ দেখে গ্রাম্য লোকটি দাজ্জালকে তার রব হিসেবে মেনে নেবে এবং কাফের হয়ে যাবে। সেদিন দাজ্জালের সঙ্গে থাকবে রুটির এক বিশাল পাহাড় এবং স্বচ্ছ ও মিষ্টি পানির নদী, আর মানুষ থাকবে প্রচণ্ড ক্ষুধার্ত। তাদের নিকট খাবার বলতে কিছুই থাকবে না। নিদেন এক টুকরো রুটি এবং এক পেয়ালা পানি পর্যন্ত থাকবে না। দাজ্জাল তখন তাদেরকে রুটি ও পানির প্রলোভন দেখাবে। যারা তাকে প্রভু হিসেবে মেনে নেবে তাদেরকে সে রুটি ও পানি পান করতে দেবে। এভাবে বহু মানুষ সেদিন ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর কসম, নিশ্চয় দাজ্জাল ঈমানদারদের জন্য এক বড় ফিতনা, এক ভয়াবহ ফিতনা। সেদিন ধনীরা চাইবে আরও অধিক ধনী হতে, দরিদ্ররা চাইবে তাদের দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে, আর এজন্য তারা দাজ্জালের অনুসরণ বেছে নেবে। যারা গ্রাম্য বেদুইন তারা থাকবে মূর্খ। মূর্খতার কারণে তারা দাজ্জালের ফিতনায় জড়িয়ে পড়বে। নারীদের তো এমনিতেই জ্ঞান বুদ্ধি কম, নাকিসাতুল আকল, আর ইহুদিরা স্বভাবতই দাজ্জালের অনুসরণ করবে, কেননা দাজ্জালও একজন ইহুদি। এক বর্ণনায় এসেছে 70,000 পুরুষ ও 70,000 নারী তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। দাজ্জালকে তারা চিনতে পারবে, ফলে তারা ঈমানকে বাঁচানোর জন্য জনপদ ছেড়ে পাহাড়ে আশ্রয় নেবে। আমাদের ভিডিও তো আপনারা শুনছেন, কিন্তু লাইক কমেন্ট তো করছেন না। আপনারা লাইক কমেন্ট না করলে ইউটিউব আমাদের ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছায় না। সুতরাং আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলোতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যেন আমাদের ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। এবার চলুন দেখি দাজ্জাল আবির্ভাবের সময়কালটা কি। হে আল্লাহর বান্দা, দাজ্জালের আবির্ভাব কখন হবে, কোথা থেকে সে আগমন করবে, এসবের সুনির্দিষ্ট তথ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু ওহীর মাধ্যমে জানিয়েছেন এবং রাসূল আমাদের নিকট যা কিছু বর্ণনা করেছেন, এর বাহিরে দাজ্জালের কোনো কিছুই কেউ জানে না। দাজ্জালের আবির্ভাব কখন হবে, কোথা থেকে সে বের হবে, বের হয়ে কোথায় যাবে, কি করবে এবং কতদিন সে পৃথিবীতে অবস্থান করবে, এসব সম্পর্কে হাদিসে যে যৎসামান্য বর্ণিত আছে এ বিষয়ে এর চেয়ে বেশি কেউ অবগত নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দাজ্জাল পূর্ব দিকের খোরাসান থেকে বের হবে। কিছু সম্প্রদায় তার অনুসরণ করবে, তাদের চেহারা হবে চৌড়া আকৃতির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি তাই তোমাদের নিকট বর্ণনা করছি, আর তিনি হলেন সর্বাধিক সত্যবাদী। তিনি বলেন, যখন লোকদের মাঝে মতানৈক্য ও বিচ্ছিন্নতা দেখা দেবে তখন দাজ্জাল পৃথিবীর পূর্ব দিক থেকে বের হবে। সে হবে কানা। আল্লাহ তাকে যেখানে যেতে দেবেন সে 40 দিন সেখানে পৌঁছে যাবে। এর পরিমাণ একমাত্র আল্লাহই জানেন। এ কথা তিনি 2 বার বললেন। দাজ্জাল কতদিন অবস্থান করবে, বর্ণনার ভিন্নতার কারণে এ নিয়ে মতভেদ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে দাজ্জালের আবির্ভাব হবে, তার অবস্থানকাল হবে 40। বর্ণনাকারী বলেন, আমি জানি না তা কি 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর। হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। কখনো তার গলার আওয়াজ উঁচু হচ্ছিল, আবার কখনো ক্ষীণ হচ্ছিল।
আমরা তখন ভীত হয়ে পড়ি। তখন আলোচনার এক পর্যায়ে আমাদের মনে হচ্ছিল দাজ্জাল মনে হয় পাশের খেজুর বাগানে এসে উপস্থিত হয়েছে। এরপর আমরা সন্ধ্যায় আবার তার নিকট গেলাম। তিনি আমাদের মধ্যে ভয়ের প্রভাব দেখতে পেয়ে বললেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রসূল, আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন। আমরা মনে করেছি দাজ্জাল বুঝি এ বাগানের মধ্যেই বিদ্যমান। এ কথা শুনে তিনি বললেন, দাজ্জাল নয়, বরং তোমাদের ব্যাপারে আমি অন্য কিছুর ভয় করছি। তবে শোনো, আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে আমি নিজেই তাকে প্রতিহত করব, তোমাদের প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে প্রত্যেক মুমিন লোক নিজেদের পক্ষ থেকে তাকে প্রতিহত করবে। প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলাই হলেন আমার পক্ষ থেকে তত্ত্বাবধানকারী। দাজ্জাল যুবক এবং ঘন চুল বিশিষ্ট হবে। দাজ্জাল হবে যুবক এবং ঘন চুল বিশিষ্ট। তার চোখ হবে আঙ্গুরের ন্যায়। আমি তাকে কাফির আব্দুল উজ্জা ইবনু কাতানের মতো মনে করছি। তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে, সে যেন সূরা কাহাফের প্রথম উক্ত আয়াতসমূহ পাঠ করে। সে ইরাক ও সিরিয়ার মধ্যপথ থেকে আবির্ভূত হবে। সে ডানে বামে দুর্যোগ সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, সে ডানে বামে দুর্যোগ সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা অটল থাকবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 দিন। এর প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনগুলোর মতোই হবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সমান, সেটাতে একদিনের নামাজই কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নেবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা কীরকম হবে, কীরকম বৃদ্ধি পাবে? তিনি বললেন, বাতাসের প্রবাহ মেঘমালাকে যেরকম হাঁকিয়ে নিয়ে যায়, সে এক সম্প্রদায়ের কাছে এসে তাদেরকে কুফরির দিকে ডাকবে। তারা তার উপর ঈমান আনবে এবং তার ডাকে সাড়া দেবে। অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, ভূমিকে নির্দেশ করবে, ফলে ভূমি গাছপালা ও শস্য উৎপন্ন করবে। তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে বেশি লম্বা কোজ, প্রশস্ত স্তন এবং পেট ভর্তি অবস্থায় তাদের নিকট ফিরে আসবে। তারপর দাজ্জাল অপর এক সম্প্রদায়ের কাছে আসবে। তাদের সে কুফরির দিকে আহ্বান করবে, কিন্তু তারা তার আহ্বানে সাড়া দেবে না। ফলে সে তাদের নিকট থেকে প্রত্যাবর্তন করবে। অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ ও পানির অভাব দেখা দেবে এবং তাদের হাতে ধনসম্পদ বলতে কিছুই থাকবে না। তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে সেদিকে সম্বোধন করে বলবে, তুমি তোমার গুপ্তধন বের করে দাও। তখন জমিনের ধনভাণ্ডার বের হয়ে তার চতুষ্পাশে একত্রিত হতে থাকবে, যেমন মধুমক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয়। অতঃপর দাজ্জাল এক যুবক ব্যক্তিকে ডেকে আনবে এবং তাকে তরবারি দ্বারা আঘাত করে তীরের লক্ষ্যস্থলের ন্যায় 2 টুকরো করে ফেলবে। তারপর সে আবার তাকে আহ্বান করবে। যুবক আলোকময় হাস্যোজ্জ্বল চেহারায় তার সম্মুখে এগিয়ে আসবে। এ সময় তিনি আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি 2 ফেরেশতার কাঁধে ভর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তখন তিনি তার মাথা ঝুঁকাবেন। তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফেরের কাছেই যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তার শ্বাসও তত দূর পর্যন্ত পৌঁছাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। তারপর ঈসা আলাইহিস সালাম ওই সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানসমূহের ব্যাপারে খবর দেবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি এই মর্মে প্রত্যাদেশ অবতীর্ণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারোরই যুদ্ধ করার ক্ষমতা নেই। অতঃপর তুমি
আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে প্রেরণ করবেন। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহাইরায়ে তাবারিয়া অর্থাৎ ভূমধ্য সাগর উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দেবে। তারপর তাদের সর্বশেষ দলটি এ স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এ সমুদ্রে কখনো পানি ছিল কি? তারা আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ফলে তাদের নিকট একটি বলদের মাথা বর্তমানে তোমাদের নিকট 100 দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান হবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের উপর তিনি আযাব প্রেরণ করবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে। এতে একজন মানুষের মৃত্যুর মতো তারাও সবাই মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীগণ পাহাড় থেকে জমিনে অবতরণ করবেন। কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন পাবে না যেখানে পচা লাশ ও লাশের দুর্গন্ধ নেই। অতঃপর ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি প্রেরণ করবেন। তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছানুসারে কোনো স্থানে ফেলবে। এরপর আল্লাহ এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গৃহই অবশিষ্ট থাকবে না। এতে জমিন বিধৌত হয়ে উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে। অতঃপর পুনরায় জমিনকে এ মর্মে নির্দেশ দেয়া হবে যে, হে জমিন, তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। সেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া গ্রহণ করবে। দুধের মধ্যে বরকত হবে, ফলে দুগ্ধবতী একটি উটি একদল মানুষের জন্য যথেষ্ট হবে এবং যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরি এক দাদার সন্তানদের জন্য। এ সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন। এ বায়ু সকল মুমিন লোকদের বগলে গিয়ে লাগবে। সমস্ত মুমিন মুসলিমদের আত্মা কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এ পৃথিবীতে অবশিষ্ট থাকবে। তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরই কিয়ামত সংঘটিত হবে। হে আল্লাহর বান্দাগণ, প্রিয় ভাই ও বোনেরা, দেখুন নামাজের প্রতি তাদের গুরুত্ব কত সীমাহীন। সেই কঠিন ও ঘোর ফিতনার কালেও তারা নামাজ ছুটে যাওয়ার ব্যাপারে নিশ্চিন্তিত, কারণ তারা জানে এ কথা যে ফিতনা যত বড়ই হোক না কেন, বিপদ যত গাঢ় হোক না কেন, সবর ও সালাতের মাধ্যমেই আল্লাহর সাহায্য কামনা করতে হবে। ধৈর্য ও নামাজ মুমিনের বড় সম্বল, বিপদের হাতিয়ার। এবার চলুন দেখি যে কেন আসবে দাজ্জাল। পৃথিবীতে দাজ্জালের আবির্ভাবের কারণ কি? দাজ্জাল কেন আবির্ভূত হয়ে সংগঠিত করবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়? হযরত হাফসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, দাজ্জাল সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর আক্রমণ করবে। তিনি বলেন, হে কুফাবাসী, তোমরাই তারা। উলামায়ে কিরাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একথা তার নিজের পক্ষ থেকে গবেষণা করে বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তবেই বলেছেন। দাজ্জালের ফিতনার ভয়াবহতা। দাজ্জাল মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সর্বত্র বিচরণ করবে। তার ভয়ঙ্কর থাবা থেকে পৃথিবীর আর কোনো স্থানই মুক্ত থাকবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর গোটা শহরেই দাজ্জাল অনুপ্রবেশ করবে, তবে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কেননা এই দুই শহরের প্রতিটি রাস্তায় ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এর পাহারাদারিতে নিযুক্ত থাকবে। পরিশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবস্থান করবে। তখন মদিনাতে 3 বার ভূমিকম্প হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মদিনা থেকে বের হয়ে দাজ্জালের নিকট চলে যাবে। আবু দাহমা, আবু কাতাদা ও অনুরূপ আরও কতক ব্যক্তি থেকে বর্ণিত, তারা বলেন, হিশাম ইবনে আমেরের সামনে দিয়ে আমরা ইমরান ইবনে হুসাইনের কাছে যেতাম। একদিন হিশাম বললেন,
তোমরা আমাকে অতিক্রম করে এমন লোকের কাছে যাচ্ছ যারা আমার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বেশি উপস্থিত হয়নি এবং যারা রাসূলের হাদিস আমার চেয়ে বেশি জানে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের চেয়ে বড় মারাত্মক আর কোনো সৃষ্টি হবে না। দাজ্জাল যখন পৃথিবীতে বিচরণ করবে তখন কেমন হবে সে দৃশ্য, এ সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চলার গতি হবে তেমন প্রচণ্ড বাতাস যেমন মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যায়, বৃষ্টিপূর্ব বাতাস যেমন মেঘকে তাড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমন দ্রুততায় দাজ্জাল পৃথিবীতে বিচরণ করবে। হে আল্লাহর বান্দাগণ, দাজ্জালের ফিতনা যত ভয়াবহ হোক না কেন, দাজ্জালের আবির্ভাব মানবজাতির জন্য যত অশান্তি ও নৈরাজ্যের কারণ হোক না কেন, যারা প্রকৃত ঈমানদার, যাদের অন্তরে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে পূর্ণমাত্রায়, তারা তাদের ঈমানের আলোকে দাজ্জালকে ঠিকই চিনতে পারবে। তার ছলনা ও মিথ্যা প্রতারণা তাদেরকে ধোঁকায় ফেলতে পারবে না। তারা তখন ঠিকই দাজ্জালের ফিতনা থেকে তাদের ঈমানকে রক্ষা করতে পারবে। তারা সেদিন এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। সেদিন তারা মৃত্যু থেকে পলায়ন করবে না। তারা দাজ্জালকে ভালোভাবে চিনতে পারবে, কেননা দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কেবল মুমিনরাই তা পড়তে পারবে। এমনকি যারা মূর্খ, পড়তেও লিখতে পারে না, সেদিন তাদের ঈমানের নূর হৃদয়ে জ্বলজ্বল করবে। ঈমানের আলোতে তারা সেদিন দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারবে এবং তাকে চিনতে পারবে। সেদিন জ্ঞানী ও মূর্খতার কোনো ব্যবধান থাকবে না, ব্যবধান হবে একমাত্র ঈমানের। তাই হে আল্লাহর বান্দারা, ঈমানের প্রতি যত্নবান হও, ঈমানকে বৃদ্ধি করো। ঈমান হ্রাস হয় এমন সকল অবাধ্যতা ও নাফরমানি থেকে বেঁচে থাকো। একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করো, হৃদয়ে অর্জন করো তাকওয়া আর ক্ষুধাভীতি। সহিহ মুসলিমে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আত্মপ্রকাশের পর কোনো এক মুসলিম ব্যক্তি তার দিকে এগিয়ে যাবে। তারপর পথে অস্ত্রধারী দাজ্জাল বাহিনীর সঙ্গে তার দেখা হবে। তারা তাকে প্রশ্ন করবে, কোথায় যাবে? সে বলবে, আবির্ভূত দাজ্জালের কাছে যাব। তারা তাকে আবারও প্রশ্ন করবে, তুমি কি আমাদের প্রতিপালকের অর্থাৎ দাজ্জালের উপর ঈমান আনোনি? সে বলবে, আমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ গুপ্ত নন। দাজ্জালের লোকেরা তাকে লক্ষ্য করে বলবে, তোমরা তাকে হত্যা করো। তখন তারা একে অপরকে বলবে, আমাদের রব কাউকে তার সামনে নেওয়া ব্যতীত হত্যা করতে কি তোমাদেরকে বারণ করেননি? তারপর তারা তাকে নিয়ে দাজ্জালের কাছে যাবে। দাজ্জালকে দেখা মাত্রই সে বলবে, হে লোক সকল, এ তো সেই দাজ্জাল যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা দিয়েছেন। তারপর দাজ্জাল তার লোকদেরকে আগন্তুক ব্যক্তিটির মাথা ছিন্ন ভিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়ে বলবে, তাকে ধরো এবং তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। তারপর তার পেট ও পিঠে আঘাত করা হবে। আবার দাজ্জাল তাকে প্রশ্ন করবে, তুমি কি আমার প্রতি ঈমান আনবে? ঈমান আনবে না? সে বলবে, তুমি কি মাসিহ দাজ্জাল? বর্ণনাকারী বলেন, তারপর দাজ্জাল তার ব্যাপারে নির্দেশ দিবে। দাজ্জালের হুকুমে মাথা থেকে পা পর্যন্ত তাকে কড়াতে চিরে 2 টুকরো করে দেয়া হবে। তারপর দাজ্জাল উভয় টুকরোর মধ্যস্থলে দণ্ডায়মান হয়ে তাকে সম্বোধন করে বলবে, ওঠো। সে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এরপর আবারও তাকে জিজ্ঞেস করা হবে, তুমি আমার প্রতি ঈমান আনবে না? লোকটি বলবে, তোমার সম্পর্কে কেবল আমার মাঝে সুস্পষ্ট ধারণা বেড়েই চলবে। অতঃপর সে বলবে, হে লোক সকল, আমার পরে দাজ্জাল আর কারো সঙ্গে এমন আচরণ করতে পারবে না। তখন জবাই করার জন্য দাজ্জাল তাকে পাকড়াও করবে, কিন্তু তার গলা ও ঘাড় তামায় পরিণত হবে, ফলে দাজ্জাল তাকে জবাই করতে সক্ষম হবে না। উপায়ান্তর না দেখে দাজ্জাল তাকে হাত পা ধরে আগুনে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে, বস্তুত সে জান্নাতে নিক্ষিপ্ত হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার নিকট এই লোকই হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় ও শাহাদাতের মর্যাদার অধিকারী। এবার চলুন দেখি দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করার পাশাপাশি মুক্তির পদ্ধতিও বলে দিয়েছেন। সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজে তাশাহুদ পড়ে
তখন সে যেন 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে প্রার্থনা করে, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই, কবরের শাস্তি থেকে আশ্রয় চাই, জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাই, দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে আশ্রয় চাই। নামাজ সর্বোত্তম ইবাদত। নামাজের মধ্যে বান্দা আল্লাহর অধিকতর নিকটবর্তী হয়। তখন কায় মনোবাক্যে তার নিকট দাজ্জালের ফিতনা ও অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করা। সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভেতর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য বিশেষভাবে সূরা কাহাফ তিলাওয়াত করা। হযরত আবুদ্দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। অপর হাদিসে বলা হয়েছে সূরা কাহাফের শেষের 10 আয়াতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষের 10 আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 3 আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালকে পাবে সে যেন সূরা কাহাফের শুরু থেকে পড়ে। দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী খাল্লা নামক স্থান থেকে আবির্ভূত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা কাহাফের 10 আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এছাড়া আরও বহু হাদিসে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি ও নিরাপদ থাকতে সূরা কাহাফ পড়ার কথা বর্ণিত হয়েছে। তাই প্রত্যেক মুমিনের উচিত সূরা কাহাফ পড়ার প্রতি যত্নবান হওয়া। এবার চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি যে দাজ্জাল কোথায় আছে। হে আল্লাহর বান্দারা, আমরা এক মহা প্রশ্নের সম্মুখীন হয়েছি, আর তা হলো, দাজ্জাল কি সত্যিই আছে? যদি থাকে তাহলে এখন কোথায় আছে? আর তার সমাপ্তি বা হবে কবে ও কিভাবে? হযরত ফাতেমা বিনত কায়েস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি মসজিদে গমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখম ও জোজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতর প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? তারপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভেতর অবস্থানরত লোকটির নিকট যাও। সে তোমাদের কাছে থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো, হতে পারে সে একটি শয়তান। তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতর প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহৎ আকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতোপূর্বে আর দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার নিকট আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব লোক। আমরা নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করেছে। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই আমরা প্রচুর লোম বিশিষ্ট এমন একটি জন্তুর সন্ধান পেলাম, প্রচুর লোমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না।
আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? তারপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরটির দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভেতর অবস্থানরত লোকটির নিকট যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে দ্রুত তোমার কাছে আসলাম। হতে পারে তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি তথাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি। সেখানের গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। তারপর সে বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়া কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি তা দিয়ে চাষাবাদ করে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমি বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে অবহিত করলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতর পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে।